আমরা যেটা করেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ইউআরএল তৈরি করেছিলাম, তারপর ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করি, যদি ইনভ্যালিড দেই তাহলে ব্যাক করবে এবং এখানে একটা মেসেজ দেখাবে যে ইউর ইউজার ইমেল আর পাসওয়ার্ড ইনভ্যালিড, রাইট? হ্যাঁ, একই মেসেজই তো দেখাবে যে ভুল ইনফরমেশন দিচ্ছেন। নাল দিলেও তো ডেটাবেজে নাল কোনো ভ্যালু নেই, আমাদের এখানে একটা ভ্যালিডেশন দিতে হবে। হ্যাঁ, সেটা আপনি করতেই পারেন, এটা জাভাস্ক্রিপ্ট দিয়েই করতে পারেন। আমরা এখনো শিখি নাই সেগুলো। ভ্যালিডেশন, এটাকে নর্মালি আমরা ভ্যালিডেশন বলি। সো ভ্যালিডেশনটা এখনো আমরা দেখি নাই। যদি আপনি ব্ল্যাঙ্ক ভ্যালু পান তখন আপনি সহজে এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা। তো এরপর আমরা যখন topu1826@gmail.com ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি, আমি লগ ইন করেছি। ওকে, আর এই জায়গাটাতে আমি মাস্টারিং করেছিলাম, তাই না? এই মাঝের জায়গাটাকে আমরা মাস্টারিং করে ফেলেছিলাম। তো এখন বা আজকে আমরা এখানে নতুন করে কাজ শুরু করব। মনে করেন প্রথমে করব অ্যাড ক্যাটাগরি, রাইট? আমি ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি লিঙ্কে ক্লিক করলে এখানে ক্যাটাগরি ফর্মটা ডিসপ্লে করবে। দেন ওই ফর্মের মধ্যে ডাটা দিয়ে ডেটাবেসের ডাটা টেবিলে গিয়ে আমরা ডাটা সেভ করব। তো সবাই একটু অ্যালার্ট হতে হবে, আমরা দেখি কি হচ্ছে। ওকে, আচ্ছা। সো শুরুতে যেটা আমরা করে নিব, আমাদের যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটটা তো সবার কাছে আছে, তাই না? টেমপ্লেটটার মধ্যে মেট্রো ড্যাশবোর্ডে এখানে একটা ফর্ম আছে, খেয়াল করেন। এই পেজটার মধ্যে 3টা ফর্ম আছে। form.html এর মধ্যে 3টা ফর্ম আছে, এই যেখানে দেখা যাচ্ছে। ফর্ম এলিমেন্ট একটা, তারপরে ফর্ম এলিমেন্টের আরো একটা ফর্ম, ফর্ম এলিমেন্টের আরো একটা ফর্ম, 3টা ফর্ম এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি একটা ফর্ম বানানোর জন্য যা যা থাকা দরকার, টেক্সট বক্স, রেডিও বক্স, চেক বক্স, বাটন, টেক্সট এরিয়া, ফাইল থেকে শুরু করে ড্রপ ডাউন, সব কিন্তু এই ফর্ম এক্সাম্পলগুলোর মধ্যে আছে। ওকে, সো আমি যেটা করব, যখনই আমরা আমাদের প্রজেক্ট থেকে এখানে একটা মেনু লিঙ্ক করব অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি লিঙ্ক প্রেস করলে এখানে একটা ক্যাটাগরি ফর্ম ডিসপ্লে করবে। ফর্মের মধ্যে থাকবে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। 3টা ফিল্ডের একটা ফর্ম থাকবে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। ক্যাটাগরি নেমটা হচ্ছে টেক্সট বক্স, ক্যাটাগরি ডেসক্রিপশন হচ্ছে টেক্সট এরিয়া, আর পাবলিকেশন স্ট্যাটাসটা ড্রপ ডাউন, পাবলিশড আর আনপাবলিশড। তো ঠিক এমন একটা ফর্ম। অ্যাকচুয়ালি আমি এই ফর্মটাকেই কপি করব, এই প্রথম যে ফর্মটা আছে এই ফর্মটাই আমি ইউজ করব। তো ফার্স্টে যেটা করি আর কি, এই টেমপ্লেট থেকে কোডটা নেই, নোটপ্যাড থেকে কোডটা ওপেন করি। ফর্ম এলিমেন্ট, এই যে ফর্ম এলিমেন্ট, তাই না? এখান থেকে শুরু হয়েছে। ফর্মটা এখান থেকে শুরু হয়েছে, সো এর ক্লোজিং পর্যন্ত আমরা নিব 436 লাইন পর্যন্ত। শুরু করব কোথা থেকে? 387 থেকে
36। সো এই অংশের কোডটুকু আমি কপি করেছি এবং আমি আমার প্রজেক্টে ব্লগ ব্যাচ 14 এ ব্লগ ব্যাচ 14 এ অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউজ এর মধ্যে পেজেস এর মধ্যে অ্যাডমিনের পেজেস এর মধ্যে নতুন একটা পেজ তৈরি করব যার নাম দিব, কোথায় করছি, ভিউ এর মধ্যে অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে পেজ, পেজের আন্ডারে নতুন একটা পিএসপি ফাইল তৈরি করছি এবং এই ফাইলটার নাম বলছি অ্যাড ক্যাটাগরি। অ্যাড, ঠিক আছে, অ্যাড ক্যাটাগরি নামে একটা পেজ আমরা তৈরি করছি এবং ওই যে ফর্মটা কপি করে নিয়ে আসলাম না, যে অংশটুকু form.html থেকে ভিউজ ফোল্ডারে অ্যাডমিনের মধ্যে পেজেস আন্ডারে আমরা অ্যাড ক্যাটাগরি নামে একটা ফর্ম মানে একটা পেজ তৈরি করছি এবং এই পেজটা অ্যাকচুয়ালি হবে কোনটা, আমরা ওই form.html থেকে কেটে নিয়ে আসলাম না 387 থেকে 436, ওই কোডটুকু কেটে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিয়েছি, পেস্ট করে এটাকে সিলেক্ট করে আমি যদি ফরম্যাট বলি এটা ফরম্যাট হয়ে যাবে, ফরম্যাট বলে এটা ফরম্যাটেড হয়ে গেছে, রাইট। আমার একটা পেজ তৈরি হয়েছে আর এই পেজটা এখন ডিসপ্লে করাবো কি করে, হ্যাঁ দেখেন ফরম্যাট ছাড়া এই কোডটা দেখতে কেমন দেখাচ্ছে, দেখেন কোডটা খুব এলোমেলো মনে হচ্ছে না, একেবারে হযবরল অবস্থা, রাইট। আমার কোডের এটা কোডটা বোঝা কিন্তু রিয়েলি ভেরি ডিফিকাল্ট। আমি যদি এই কোডটা স্টাডি করতে চাই বা কোড করতে চাই, এখন যদি আমি কন্ট্রোল এ সিলেক্ট করে সোর্স থেকে ফরম্যাট দেই, লেখাগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে। এখন কিন্তু কোডটা বোঝা যাচ্ছে অনেক সহজে এবং ইজিলি, ওকে। আচ্ছা, এটা প্রপার ইনডেন্ট বলা হচ্ছে এখানে। সো এই 387 থেকে 436, আচ্ছা আমার টার্গেট হচ্ছে ফার্স্ট আপনারা শুধু দেখেন আমি কি করছি, একটা পেজ তৈরি করে রেখেছি, ওই পেজটাকে আমি এখানে একটা মেনু লিঙ্ক তৈরি করে তার আন্ডারে এখান থেকে বসিয়ে দিব, রাইট। সো আমরা মাস্টারে যাব, ফার্স্ট মাস্টারে গিয়ে এখানে একটা মেনু লিঙ্ক তৈরি করব, মাস্টার থেকে এখানে একটা মেনু লিঙ্ক তৈরি করব, মাস্টার থেকে একটা মেনু লিঙ্ক তৈরি করার চেষ্টা করছি। আমাদের মাস্টার পেজটা কোথায়, এই যে মাস্টার, অ্যাডমিন মাস্টার, অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন মাস্টার, অ্যাডমিন মাস্টারে যাচ্ছি, অ্যাডমিন মাস্টারে এই কোডগুলো কিন্তু প্রপারলি ইনডেন্ট না, ইনডেন্ট করে ফেলেছি। সো এখন মেনু লিঙ্কগুলো যেখানে আছে এই যে মেনু লিঙ্ক, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা অ্যাকচুয়ালি কি আমার সুপার অ্যাডমিন না, ড্যাশবোর্ডে ক্লিক করার মানে কি আমি সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনকে লোড করব। সো আমি যখন পিএসপি ইকোতে আছি বেস ইউআরএল, তারপর আমার কন্ট্রোলারের নাম হচ্ছে কি সুপার অ্যাডমিন। সো এবারে একটু চেক করে দেখি অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো আমি যদি রিলোড দেই, এবার ড্যাশবোর্ডে হিট করি, ড্যাশবোর্ডে হিট করলে এই পেজটাই ডিসপ্লে করবে, সেটাই করেছে, রাইট। ড্যাশবোর্ডে হিট করলে এই পেজটাই ডিসপ্লে করবে। আর মেসেজটাকে এবার আমি চেঞ্জ করব, মেসেজটাকে এবার আমি চেঞ্জ করে যেটা করব সেটা হচ্ছে অ্যাড, আমি করার জন্য সময় দিব, ওকে। আগে আমরা দেখি কি হচ্ছে। সো অ্যাড ক্যাটাগরিতে যখন ক্লিক করব তখন আমি সুপার অ্যাডমিন কন্ট্রোলারের একটা ফাংশনকে কল করে দিব,
সেই ফাংশনটা একটা পেজকে লোড করে দেবে। বোঝা যাচ্ছে? সো আমি এখান থেকেও ওই যে ফন্ট এন্ডে মাস্টারিং করেছিলাম না যেভাবে, ঠিক সেম কাজ। সো আমি পিএসপি দিয়ে ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম হচ্ছে সুপার অ্যাডমিন, ফাংশনের নাম আমি বলছি অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি। ওকে, সো অ্যাড ক্যাটাগরি নামে একটা ফাংশন কল করেছি। সো সুপার অ্যাডমিন যে কন্ট্রোলারটা আছে আমাদের কন্ট্রোলার্স ফোল্ডারে, যে সুপার অ্যাডমিন কন্ট্রোলার আছে, সুপার অ্যাডমিন কন্ট্রোলার ধরে আমি একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন অ্যাড ক্যাটাগরি। ঠিক আছে? সো অ্যাড ক্যাটাগরি যখন আমি করছি, সো প্রথমে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নেই, ডাটা অ্যারের একটা ইন্ডেক্স হিসেবে, যেটাকে আমি দিব যে অ্যাডমিন মেইন কন্টেন্ট। এর মধ্যে আমি পুশ করব কাকে? দিস লোড ভিউ, ভিউর মধ্যে অ্যাডমিন স্ল্যাশ পেজে স্ল্যাশ অ্যাড আন্ডারস্কোর ক্যাটাগরি। তারপর সেকেন্ড প্যারামিটারটা ট্রু, থার্ড প্যারামিটারটা ট্রু, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আর থার্ড প্যারামিটার আমার ট্রু। তাহলে এই পেজের কোডগুলো চলে আসবে কার মধ্যে? অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে। দেন এখন আমি আবার বলছি দিস লোড ভিউ, ভিউর মধ্যে থেকে আমরা লোড করব কাকে? অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন মাস্টার। সেকেন্ড প্যারামিটারটা কি আমার? ডাটা, কারণ ডাটার মধ্যে আমি অলরেডি একটা পেজকে এনে রেখেছি। আর থার্ড প্যারামিটার কি দেওয়ার দরকার আছে? দরকার নেই। সো এটাকে লোড করে ফেলবে। সো এবার একটু চেক করে দেখি। এই যে অ্যাড ক্যাটাগরিতে যখন আমি প্রেস করছি, আমার ফর্মটা অ্যাপিয়ার করছে। যদিও আমি যে ফর্ম চেয়েছিলাম সেটা পাই নাই, বাট একটা ফর্ম তো অ্যাটলিস্ট এসেছে, রাইট? সো আমরা এতটুকু একটু সেরে ফেলি। হ্যাঁ, করে ফেলি সবাই। যা যা করেছি, যে একটা ফর্ম সাবমিশন নিয়ে শুরু হচ্ছিল, যে একটা ফর্ম আমরা অ্যাড ক্যাটাগরিতে প্রেস করার পর একটা ফর্ম এসেছে। আমরা এই ফর্মটাকে আমাদের মতো করে সাজিয়ে নিব আর কি। যেটা করব, অ্যাড ক্যাটাগরি ফর্মটাকে আমরা আমাদের মতো করে, এটাকে আমরা বলবো অ্যাড ক্যাটাগরি। এটাকে অটো কমপ্লিটার নাম বলে, এটাকে আমরা বলবো ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেম, ফার্স্ট যে ইনপুট বক্সটা, সেই ইনপুট বক্সটার নাম আমি দিয়ে দিচ্ছি ক্যাটাগরি নেম। নেম হিসেবে দিব ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। এটা অ্যাকচুয়ালি ডেটাবেস ফিল্ডেরও নাম হবে। এটা আমাদের ডেটাবেস ফিল্ডেরও নাম হবে ক্যাটাগরি নেমটা। এখান থেকে যে ডাটা সোর্সটা আছে না, সেটাকে রিমুভ করে দিলাম, লম্বা একটা ডাটা সোর্স ছিল। ডেট, ডেট পিক আপ যেটা আছে, ডেট পিকার, এই ডেট পিকারটা আমাদের দরকার নেই এই ফর্মের জন্য। সো আমি ডেট পিকারটাকে রিমুভ করছি। এই ফর্মটার জন্য আমাদের এই ফাইল ইনপুটেরও দরকার নেই। সো আমি ফাইল ইনপুটটাকেও রিমুভ করছি। অ্যাকচুয়ালি এই ফর্মটা নিয়েছিলাম আমরা আমাদের যে টেমপ্লেটটা আছে form.html ফাইল থেকে। আচ্ছা, একটা এডিটর এখানে দেওয়া আছে, এডিটরটা ইউজ করব, কারণ এখানে আমরা ক্যাটাগরি ডেসক্রিপশন দিব। ওকে, ক্যাটাগরি ডেসক্রিপশন দিব। সো টেক্সট এরিয়াটার নাম হিসেবে লিখে রাখি ক্যাটাগরি
ডেসক্রিপশন, সেভ চেঞ্জ ক্যান্সেল। সো ক্যাটাগরি ডেসক্রিপশনটা হলো। সো এবার আমরা দেখি যে আমাদের ফর্মটার কি অবস্থা। ক্যাটাগরি নেম একটা ড্রপ ডাউন, সরি একটা টেক্সট এরিয়া, ক্যাটাগরি নেমের আর একটা আমাদের হচ্ছে টেক্সট এরিয়া আছে আর একটা টেক্সট বক্স আছে। আমি অ্যাডিশনাল বলেছিলাম যে আমাদের এখানে আরেকটা ফিল্ড লাগবে যার নাম হচ্ছে আমাদের হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাস, পাবলিশড or আনপাবলিশড। পাবলিকেশন স্ট্যাটাস, আর পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা করব হচ্ছে সিলেক্ট অপশনের মাধ্যমে। সিলেক্ট অপশনের মাধ্যমে। এটার নেম দিচ্ছি হচ্ছে আমাদের পাবলিকেশন স্ট্যাটাস। অপশনের মধ্যে থাকবে সিলেক্ট পাবলিকেশন স্ট্যাটাস। আর দুইটা অপশন হিসেবে আমি দিচ্ছি, প্রথমটাকে দিচ্ছি পাবলিশড, ভ্যালু হিসেবে দিচ্ছি 1, এর ভ্যালু হিসেবে দিচ্ছি হচ্ছে 0, এটাকে আমি বলছি আনপাবলিশড। পাবলিশড আর আনপাবলিশড। সো আমরা একটু যদি দেখি আমাদের ফর্মটাকে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, রাইট, ড্রপ ডাউন আকারে পেয়েছি। সো যতটুকু আমি চেয়েছিলাম ফর্মটা। আচ্ছা, ফর্মটা আমরা পেয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ডেটাবেস সার্ভারে ঢুকবো, PHPMyAdmin এ। PHPMyAdmin এ আমরা একটা ডেটাবেস করেছিলাম, মনে আছে কিনা, ডিবি ব্লক ব্যাচ 14 নামে। সো এই ডেটাবেসের ভেতরে একটা নতুন ডেটাবেস টেবিল ক্রিয়েট করব। টেবিলটার নাম দিচ্ছি TBL ক্যাটাগরি। ক্যাটাগরি টেবিলটাতে কি থাকবে? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। 1 2 3 4। তো 4টা ফিল্ডের একটা টেবিল তৈরি করছি TBL ক্যাটাগরি নামে। সেখান থেকে দিচ্ছি ক্যাটাগরি আইডি, এটা ইন্টিজার, আমি লেন বলছি লাইক 3, এটাকে ইন্ডেক্স আমি বলছি প্রাইমারি, এবং এটা হবে আমার অটো ইনক্রিমেন্ট। এরপর ক্যাটাগরি নেম, এটাকে ভার্গার আমি বলছি 100। ক্যাটাগরি ডেসক্রিপশন, এটাকে আমি বলছি টেক্সট। আমি তো এর আগে ডেটাবেস টেবিল তৈরি করেছি না, এবং এগুলো নিয়ে আলোচনা হয়েছে। দেন এটা হচ্ছে আমার পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাসটা হচ্ছে টাইনি ইন্টিজার, শর্ট ইন্টিজার, ওকে, যার লেন্থ আমি বলবো 1 দিয়ে কয়টি স্ট্যাটাস রাখা যাবে? 1 দিয়ে কয়টি স্ট্যাটাস রাখা যাবে? 10টা স্ট্যাটাস। হাউ? 0 to 9। 0 হলেই, 1 হলেই, 2 হলেই, 3 হলেই, রাইট। আমি 1 হলে, 0 হলে আনপাবলিশড, 1 হলে পাবলিশ, 2 হলে আরেকটা, 3 হলে আরেকটা, 4 হলে আরেকটা, রাখা যাবে না? ভিন্ন ভিন্ন স্ট্যাটাস আমি কিন্তু রাখতে পারি, এজন্য শর্ট ইন্টিজার বা টাইনি ইন্টিজার বলছি। সো এখন আমাদের টেবিলটা
সবকিছু রেডি হয়ে গেছে, আমি আমাদের টেবিলটাকে সেভ করে নিলাম। টেবিল ক্রিয়েট হয়েছে টিবিএল ক্যাটাগরি নামে। এবার আমার টার্গেট কি, এই ফর্মের ডাটাটা কন্ট্রোলারে নিব, কন্ট্রোলার থেকে মডেলে যাব, মডেল থেকে ডেটাবেসে ডাটা সেভ করব। আমরা এর আগে তো মডেল দেখেছি, তাই না? তো মডেলে ডাটা কিভাবে সেভ করা যায় সেটাই আর কি মূলত আলোচনায় আসবে। দেখেন আমি আছি কোথায়, ভিউতে। আমি তারপরে যাব কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলার আমাকে পাঠাবে কোথায়, মডেলে। মডেল ডেটাবেসে ডাটা রেখে দেবে। সো ফর্মটা আছে আমার এখানে, ফর্মের ডাটা যাবে কন্ট্রোলারের কোনো ফাংশনে, ফাংশন কোন একটা মডেল ফাংশনের কাছে ডাটা পাঠাবে, মডেল ডেটাবেসের ভিতরে ডাটা ইনসার্ট করবে, রাইট? ইনসার্ট ফাংশনের মাধ্যমে ডিবিতে ডাটা হিট করবে। বোঝা যাচ্ছে? সো প্রসেসটা কি, আমি আছি এখন ভিউতে, এই কোডগুলো লেখা হচ্ছে কোথায়, ভিউতে। যেতে হবে ফার্স্টে কন্ট্রোলারে। কন্ট্রোলারে এসে ভিউয়ের সব ডাটা রিড করতে হবে। রিড করা ডাটাটা আমি পাঠাবো মডেলের কাছে, মডেল ডেটাবেসের ভিতরে ডাটা ইনসার্ট করবে। সেভ চেঞ্জের জায়গায় আমি লিখব সেভ ক্যাটাগরি। চেঞ্জ করেছি সেভ ক্যাটাগরি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন? কোন বিষয়টা একটু বলেন আমাকে। আচ্ছা, জাভা রিলেটেড কোর্সগুলো আমাদের এখানে বন্ধ আছে। জাভার উপরে আপাতত কোর্সটা আমরা বন্ধ রেখেছি। আগামী 4 মাস আর কি জাভার উপরে কোনো কোর্স নেই আমাদের। সরি, আমি বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ হ্যাঁ, 4 মাস। অ্যাকচুয়ালি এটা যদি শুরু হয় তাহলে শুরু হবে মার্চের পরে, 16 মার্চের পরে আপনারা হয়তো কোর্সটা পেতে পারেন জাভার উপরে। হ্যালো, আচ্ছা। সো এখন যেটা করছি সেটা হচ্ছে যে এই ফর্মটাকে সাবমিট করতে হবে আমাদের। সো ফর্মের ভেতরে আমাদের একটা অ্যাকশন থাকবে, আর আরেকটা থাকবে হচ্ছে আমাদের মেথড। মেথডটা হচ্ছে আমার পোস্ট, অ্যাকশনটা হচ্ছে আমার
php echo base url কন্ট্রোলারের নাম, রাইট? কন্ট্রোলারের নাম হচ্ছে আমার সুপার অ্যাডমিন, ফাংশন নেম হচ্ছে আমার সেভ আন্ডারস্কোর ক্যাটাগরি। সো সেভ ক্যাটাগরি নামে একটা ফাংশন আমাদের লিখতে হবে কোথায়? কন্ট্রোলার সুপার অ্যাডমিনে। সুপার অ্যাডমিনে গিয়ে আমি নতুন একটা ফাংশন নিচ্ছি, পাবলিক ফাংশন সেভ ক্যাটাগরি। সো এখানে যেটা হবে, আমার ফর্ম থেকে যে ডাটাটা সাবমিট করা হলো সেই ডাটাটা রিসিভ করতে হবে। সো নর্মালি আমরা কি করতাম, ওই পেজেই সাবমিট করতাম র কোডিংয়ে, তারপর পোস্টটাকে পাঠিয়ে দিতাম ফাংশনের প্যারামিটার আকারে, রাইট? বাট এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই। আমি ডাটাটা সরাসরি হিট করেছি কাকে? কন্ট্রোলারের কোনো একটা ফাংশনকে। এবং এখান থেকে আমি ভ্যালু ধরবো কিভাবে? ডেফিনেটলি ধরার একটা প্রসেস আছে। ফ্রেমওয়ার্কের ভেতরে পোস্ট নামে একটা লাইব্রেরি আছে, পোস্ট নামে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মাধ্যমে ভ্যালুটা রিড করতে পারি। আমি প্রথমেই ডাটা নামে একটা অ্যারে নিয়ে নিচ্ছি। ডাটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে প্রথমে বলছি ক্যাটাগরি নেম, এই ইন্ডেক্সের মধ্যে আমি নিচ্ছি এভাবে ডাটা দিস ইনপুট। এর আগে বলেছিলাম তাই না, দিস ইনপুট পোস্ট, পোস্টের মধ্যে থাকবে কি? ক্যাটাগরি নেম, সেকেন্ড প্যারামিটারটা ট্রু দেয়া ভালো। সো আমরা কি কি নিব? ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন, স্ট্যাটাস। সো ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন, স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাসটা আমি নিয়ে নিলাম। এরপর এই ডাটাটা আমাকে পাঠাতে হবে মডেলের কাছে। সো আমাকে মডেল তৈরি করতে হবে, তাই না? কোথায়? ব্লক ব্যাচ 14 স্ট্রাকচারের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে, কন্ট্রোলার। এবার এই মডেলস ফোল্ডারের মধ্যে আমরা একটা নতুন মডেল তৈরি করব। যেহেতু সুপার অ্যাডমিন কন্ট্রোলার ইউজ করবে, তাহলে মডেলটার নাম হবে সুপার অ্যাডমিন মডেল। সুপার অ্যাডমিন কন্ট্রোলারের সুপার অ্যাডমিন মডেল। সো সুপার অ্যাডমিন মডেলটাকে আমি হিট করেছি। সুপার অ্যাডমিন মডেলটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবে কাকে? সিআই মডেলকে। আচ্ছা, সো এখানে সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে আগে ফার্স্টে তাকে লোড করে নিব, তাই না? এভাবে লিখতে হয় না? দিস লোড মডেল, মডেলটা এখান থেকে লোড হয়ে যাবে। সুপার অ্যাডমিন মডেল, মডেলটা লোড এবং মডেলে ধরে আমরা ফাংশন কল করতে পারবো, লাইক দ্যাট। দিস সুপার অ্যাডমিন মডেল সেভ ক্যাটাগরি ইনফো। ডাটাগুলো কার মধ্যে আছে? অ্যারের মধ্যে আছে না? আমার ডাটা অ্যারের মধ্যে সব ইনফরমেশনগুলো আছে না? একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যে এই যে লাইনটা আমি লিখলাম সেটা একটা ফাংশনের জন্য। আমার এই ফাংশনের সাথেই কন্ট্রোলারটা লোড হয়েছে এবং অবজেক্ট তৈরি হয়েছে। বাট আমি যদি এই লাইনটাকে এখানে না রেখে, লাইক আমি একটা কনস্ট্রাক্টর আছে আমার ক্লাসের, কনস্ট্রাক্টরের মধ্যে যদি রাখি, তাহলে এই ক্লাস যত ফাংশন আছে সব ফাংশনই এই অবজেক্টটাকে পেয়ে যাবে। এই ক্লাসে যত ফাংশন থাকবে সবাই এই অবজেক্টটাকে নিয়ে কাজ করতে পারবে। তার মানে আমাকে বারবার প্রত্যেকটা ফাংশনের মধ্যেই লোড করতে হবে না। আমি কি বোঝাতে পারছি? তাহলে ফাংশনে না রেখে কোথায় রাখা বেটার? কনস্ট্রাক্টরে রাখা বেটার। বাট আমি এখানেও স্ট্যান্ডার্ড
বলছি না, এই জায়গাটাকে রাখাতেও স্ট্যান্ডার্ড বলছি না, বা আমরা হেল্পফুল বলছি না। আরও একটা এরিয়া আছে যেখানে রাখলে পুরো প্রজেক্টে পাওয়া যাবে, পুরো প্রজেক্টের যে কোনো লোকেশন থেকে সেটা পাওয়া যাবে। আমি যে কোনো কন্ট্রোলার থেকে ওই মডেলকে অ্যাক্সেস করতে পারবো, এমন একটা লোকেশন আছে। লোকেশনটা আপনারা জানেন, অটোলোড। অটোলোডে যদি আমরা এখানে দিয়ে আসি একদম শেষে মডেলের মধ্যে সুপার অ্যাডমিন মডেল, তাহলে এই মডেলটা এখন যে কোনো কন্ট্রোলার থেকেই অ্যাক্সেস করা যাবে এবং অবজেক্ট তৈরি করতে হবে না, লিঙ্কও করতে হবে না, সরাসরি এই অবজেক্ট আমি ইউজ করতে পারবো। ফাইলের নামেই মডেলের অবজেক্ট ক্রিয়েট হবে। ক্লিয়ার? সো দুই জায়গায় রাখা যায়, কনস্ট্রাক্টরও রাখা যায়, আবার সেটাকে আমরা অটোলোডেও রাখতে পারি। সো এটাই হচ্ছে বেস্ট প্রসেস। সো আমি যদি এখন স্পেসিফিক ফাংশনেও রাখতে পারেন। হ্যাঁ, ওই নামেই অবজেক্ট ক্রিয়েট হবে। না না, ভিউর ক্ষেত্রে হয় না, শুধু মডেলের জন্য হয়। আচ্ছা, সো আমি সেভ ক্যাটাগরি ইনফো এই ফাংশনটাকে কল করেছি, বাট এই ফাংশনটা কি আদৌ আছে? এই ফাংশনটা আমাদের ডিফাইন করতে হবে, তাই না? সো এই ফাংশনটা আমরা ডিফাইন করছি সুপার অ্যাডমিন মডেলে গিয়ে একটা পাবলিক ফাংশন নিয়ে নিচ্ছি এবং ফাংশনের মধ্যে বলছি সেভ ক্যাটাগরি ইনফো। ডেটাবেসে থেকে ডাটা সিলেক্ট করতে হলে কয়েকটা লাইন আমাকে লিখতে হয়েছিল, 4-5টা লাইন আমরা যখন কোয়েরি করছিলাম। বাট ডাটা ইনসার্শনের জন্য আরও ইজি কোড লেখা যায়। আমরা যখন র কোড করেছি তখন ইনসার্টের সময় অনেক লম্বা কোড লিখেছিলাম, মনে আছে? বাট এখানে কিন্তু ততটা লম্বা কোড আমাকে লিখতে হবে না, জাস্ট এক লাইন লিখতে হবে এভাবে, দিস ডিবি ইনসার্ট, শেষ। টেবিলের নাম কি? টিবিএল ক্যাটাগরি, আর তার ভিতরে কি ইনসার্ট করবে? শেষ। হ্যাঁ, ডাটা ইনসার্ট হয়ে যাবে। কিভাবে কোয়েরি বানাবে? টেবিলের নামটা তো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ইনসার্ট ইনটু টিবিএল ক্যাটাগরি। দেন এই যে ডাটা এর যে ইন্ডেক্সগুলো আছে না, সেগুলো হবে কি? ফিল্ডগুলোর নাম, আর ভ্যালুগুলো হবে তার করসপন্ডিং ভ্যালু। সে কোয়েরি বিল্ড করে নেবে নিজে নিজেই এবং ডেটাবেসে ডাটা ইনসার্টও করে দেবে। এই ফাংশনে কি করবে? কোয়েরিটা বিল্ডও করবে এবং ডেটাবেসে ডাটা ইনসার্টও করবে। শুধু পাঠাতে হবে কি? অ্যারে একটা এবং টেবিলের নাম। বাট অ্যারের ভেতরে যে ইন্ডেক্সগুলো অবশ্যই সেটা হতে হবে কি? টেবিলের ফিল্ডের একেবারেই আইডেন্টিক্যাল। ফিল্ডের নামের সাথে যদি আমাদের অ্যারের ইন্ডেক্সের নামের গরমিল হয় তাহলে এসকিউএল কমান্ডে এরর আসবে। ক্লিয়ার? ওকে, 5টা, তাহলে 5টাতে ভ্যালু দেবে, একটাতে দেবে না। রাইট। সো বিষয়টা বোঝা যাচ্ছে। সো ডেটাবেসে ডাটা কত সহজে আমরা ইনসার্ট করছি। সো এখান থেকে যখন আমি রিটার্ন করলাম, এখান থেকে যখন ডাটাটা সেভ হয়ে যাবে, অটোমেটিক ফাংশনের কাজ শেষে রিটার্ন করে চলে যাবে কোথায়? আবার কন্ট্রোলারের কাছে। এখানে এসে আমরা আবার রিডিরেক্ট করতে পারবো। রিডিরেক্ট করতে পারবো কোথায়? সুপার অ্যাডমিনের অ্যাড ক্যাটাগরিতে। ওই ফর্মটা আবার দেখিয়ে দেবে। সো আমি যদি এখন একটা নতুন ফর্ম তৈরি করি, মানে ফর্মটা সাবমিট করে একটা ক্যাটাগরি সেভ করার চেষ্টা করি, আমি লাইক ক্যাটাগরি বলছি বাংলাদেশ, ডেসক্রিপশন বলেছি ড্যাশ, পাবলিকেশন স্ট্যাটাস বলেছি পাবলিশড, সেভ বলছি। এখানে আমার ফেরত আসে, কোনো এরর আসে নাই। দ্যাট মিনস আমার ক্যাটাগরি টেবিলে ডাটা ইনসার্ট হয়েছে। আমি কোনো মেসেজও এখনো দেই না। এই যে বাংলাদেশ, ক্যাটাগরি আইডি 1, বাংলাদেশ ড্যাশ আর পাবলিকেশন স্ট্যাটাস 1। তো ডাটা সেভ হচ্ছে খুব সহজে। আমরা কি মেসেজ দিয়ে দিতে পারি না? এখান থেকে আমরা কি করতে পারি? এস ডাটা একটা অ্যারে নিচ্ছি, এস ডাটা একটা অ্যারের ইন্ডেক্স, মেসেজের মধ্যে আমি বলছি সেভ ক্যাটাগরি ইনফরমেশন successfully
ঠিক আছে, মেসেজের মধ্যে আমরা সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি বলছি, তারপরে এমন থেকে বলছি দিস সেশন সেট আন্ডারস্কোর ইউজার ডাটা, ইউজার ডাটার মধ্যে আমি বলে দিচ্ছি $s ডাটা। সো ডাটা এটা এখানে সেট হয়ে যাবে, রাইট? তো সেশনের মধ্যে চলে গেল। গতদিন কিন্তু সেশন নিয়ে বেশ কয়েকবার কাজ করেছি আমরা। সো এখন যদি আমরা অ্যাড ক্যাটাগরিতে যাই এবং অ্যাড ক্যাটাগরি ফর্মে এই H2 এলিমেন্টের নিচে আমি একটা H3 নিচ্ছি, দেন এখানে PHP ইউজ করছি। PHP এর মধ্যে আমি বলছি MSG মেসেজ দিস সেশন ইউজার ডাটা। ইন্ডেক্সটার নাম কি দিয়েছিলাম? মেসেজ, তাই না? আচ্ছা, মেসেজ। তাহলে যদি MSG ভেরিয়েবলের মধ্যে $MSG ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু আসে তাহলে আমি সেটাকে ইকো করে দিব, ঠিক আছে? তারপরে এখান থেকে আবার আনসেট করে দিব দিস সেশন আনসেট আন্ডারস্কোর ইউজার ডাটা আন্ডারস্কোর মেসেজ। তাহলে এবার যদি আমরা যাই এখান থেকে কোনো ডাটা লিখি, আন্তর্জাতিক, এটাও আমি পাবলিশ বলছি, সেভ মেসেজটা দেখাচ্ছে না, সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। সো এই মেসেজটাকে একটু ভিন্ন লোকেশনে বেটার হচ্ছে জাস্ট ফর্ম ডিফটার ওপরে এই জায়গাটাতে প্লেস করাটা। আমি এখানে একটা স্টাইলও দিয়ে দিতে পারি, কালার গ্রিন। আমি আর লিখি মতামত, নতুন একটা ক্যাটাগরি, এবং এটাকে আমি আনপাবলিশ বলছি, সেভ মেসেজ এসেছে না, সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। বোঝা যাচ্ছে? তো ফর্ম থেকে ডাটা আমি কোথায় নিচ্ছি? কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে মডেলে, মডেল ডেটাবেজে ডাটা ইনসার্ট করে দিচ্ছে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এবং ইনসার্ট করার পর সেটা আবার রিটার্নও করছে, তাই না? রিটার্ন করে এসে আমাকে মেসেজ দিচ্ছে। সো আমরা কিন্তু দুইটা কাজ শিখেছি, একটা সিলেকশন আর একটা ইনসার্শন। যদিও আজকে আবার আমরা সিলেক্ট করতে শিখবো, সিলেক্ট করব ডাটাগুলো এবং একটা গ্রিডের মধ্যে ডিসপ্লেও করব, রাইট? সো টেবুলার পদ্ধতিতে ডিসপ্লেও করবো, বাট ডাটা সেভ করাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেকবার আপনাকে ডাটা কিন্তু ডাটাবেসে ইনসার্ট করতে হবে, রাইট? সো ছোট্ট একটা ফর্ম যদি ইনসার্ট করতে পারি, বড় ফর্মের ডাটাও কিন্তু ইনসার্ট করতে পারবো, একই প্রসেস, রাইট? সো এটা একটু করার চেষ্টা করি সবাই। কাজটা আমরা আজকে ডিসপ্লেটাও করা শিখবো, যে কিভাবে ভিউ হবে এবং ভিউ হয়ে কিভাবে আমরা আমাদের ডেটাগুলো দেখতে পাবো। টেমপ্লেটটাতে যদি যাই, এখানে ভিউ করার জন্য একটা ডেটা গ্রিড আছে সুন্দর করে টেবিলে। এটা যদি দেখি, এই সুন্দর একটা ডেটা গ্রিড আছে, প্রেজেন্টেশন দেওয়া আছে, ইভেন এই টেমপ্লেটের মধ্যে সার্চিং অপশনও দেওয়া আছে, সার্চও করা যায়, হ্যাঁ, যে করি অ্যাজেক্স দিয়ে, যে করির মাধ্যমে। আর এখানে পার পেজ অপশনও বাড়ানো যায় এই টেমপ্লেটের। ওকে, সো আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব আর কি। সো এই অংশটা ফার্স্টে আমরা এই অংশটা, টেবিলের এই অংশটা কেটে নিব, ঠিক আছে? আপনারা একটা পেজ কেটে নেন এবং এখান থেকে ম্যানেজ ক্যাটাগরি ক্লিক করলেই এই পেজটা যেন ডিসপ্লে করে, এই অংশটুকু করে ফেলেন।
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি বলছি, তারা ট্রেনিং থেকে। এই পোর্শনে এই যে টাস্কের এই জায়গায় একটা লিঙ্ক তৈরি করব, ম্যানেজ ক্যাটাগরি ক্লিক করলে আমার এই অংশটুকু ডিসপ্লে করবে, জাস্ট টেবুলার এই অংশটুকু, উপরের পোর্শনটুকু। এখানে 3টা টেবিল আছে, 3টা বা 4টা টেবিল ফরম্যাট দেওয়া আছে। উপরেরটা এটা বেটার, নিচে 2টা আছে সাবসেকশন আকারে, এবং তার নিচে আরও একটা আছে, এটাও বেশ ভালো একটা মডেল, বাট আমরা ইউজ করছি উপরেরটা, দিস ওয়ান। আমরা এই টেবিলটা ইউজ করবো আর কি। আমি কাটার সময় বলে দিয়েছি কোথা থেকে কোথায় কেটে নিতে হবে। সো ফার্স্টে আমরা যেটা করব, আমরা মাস্টারে যাব, অ্যাডমিন মাস্টারে গিয়ে নতুন করে একটা মেনু লিঙ্ক তৈরি করব। মেনু লিঙ্কটা বলছি ম্যানেজ ক্যাটাগরি, ঠিক আছে? এর নাম বলছি ম্যানেজ ক্যাটাগরি। আর এই ম্যানেজ ক্যাটাগরি থেকে আমরা একটা ফাংশনে যাব, বেস ইউআরএল ধরে PHP ইকো base URL super admin, then manage category. So manage category ফাংশনটা আমাদের সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে লিখতে হবে। পাবলিক ফাংশন ম্যানেজ ক্যাটাগরি লিখছি। এখান থেকে আমরা একটা পেজকে লোড করব, বাট ওই পেজটা তো আমাদের বানাতে হবে, হবে না? সো ম্যানেজ ক্যাটাগরির ওই পেজটা যদি আমরা বানাতে চাই, টেবিলের এটাকে ওপেন উইথ নেটবিনসে যাব, কারণ আমরা কলাপস করে যেন নিতে পারি। নেটবিনসে ওপেন করে আমরা ওই অংশটুকু ফাইন্ড আউট করতে চাচ্ছি যে আমার এই টেবিলের এই অংশটা কত দূর থেকে বা কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। এটা অ্যাকচুয়ালি এখানে মেম্বার্স থেকে শুরু, তাই না? তাহলে আমরা এখান থেকে সার্চ দিতে পারি, Ctrl+F, এই যে মেম্বার্স চলে আসে। এই রো ফ্লুইডটা প্রবাবলি এই মেম্বার্স টেবিলের ইউজার নেম আইডি অ্যাকশন ধরে এই রো ফ্লুইডটা পুরোটা কভার করছে। এই যে 1038 শুরু হয়েছে কোথা থেকে? শুরু হয়েছে 384 থেকে 1038 পর্যন্ত। 384 থেকে 1028 না, 1028 না, 384 থেকে 1038 1038। তো সহজে কপি করে নেওয়ার বুদ্ধি কি, এই মাইনাস সাইনের উপর প্রেস করব, ঠিক আছে? এই মাইনাসটার উপর প্রেস করলে কলাপস হয়ে যাবে না? 655 লাইন কলাপস হয়ে গেছে, এবং এটাকে আমরা কপি করে নিব। শিফট ধরে এন্ড প্রেস করলে কিন্তু এটা কপি হয়ে গেল। হ্যাঁ, সো ওই অংশটুকু তারপর Ctrl+C দিয়ে আমরা একটা পেজ তৈরি করব, কার মধ্যে? অ্যাডমিনের ভিউয়ের মধ্যে, অ্যাডমিনের মধ্যে পেজেসের মধ্যে নতুন একটা পিএসপির পেজ, পিএসপির ফাইলটার নাম বলছি ম্যানেজ ক্যাটাগরি, তাই না? হিট, তারপর সিলেক্ট করে আমি পেস্ট করে দিলাম। দেখেন আমার পেজটা বসে গেছে। এবার আমি সিলেক্ট করে ফরম্যাট করে নিচ্ছি, সোর্সটা ফরম্যাট করে নিচ্ছি। সো আমি পেজটা পেয়ে গেলাম।
লম্বা 555 লাইনের একটা কোড হয়েছে, 655 লাইনের একটা কোড হয়েছে। যদি এত কোড আমরা রাখবো না, সবই রিমুভ করে দিব, ম্যাক্সিমাম রো রিমুভ করব, একটা রো রেখে দিব শুধু। এখন এই ম্যানেজ ক্যাটাগরির এই পেজটাকে আমরা সুপার অ্যাডমিন থেকে লোড করে দিব। সো লোড করার উপায় কি? অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে আমরা লোড করব কিভাবে? অ্যাডমিন মেইন কন্টেন্ট, এবং এখান থেকে আমরা লোড দিব এভাবে, দিস লোড ভিউ অ্যাডমিন স্ল্যাশ দিয়ে পেজে স্ল্যাশ দিয়ে ম্যানেজ ক্যাটাগরি, এই পেজটাকে লোড করে দিব। তারপর এই পেজটা যাবে কার মধ্যে? ব্ল্যাঙ্ক অ্যারে। এই অ্যারেটা, এখানে একটা অ্যারে পাঠাতে হবে আমাকে, আপাতত ব্ল্যাঙ্ক পাঠাচ্ছি, ট্রু। দেন এখন আমরা বলছি দিস লোড ভিউ বলে আমরা এখান থেকে লোড করছি কাকে? অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন আন্ডারস্কোর মাস্টার, অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন আন্ডারস্কোর মাস্টার। সো লোড দিয়েছি। এবার একটু চেক করে দেখি যে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ওই পেজটা আসে কিনা। এই যে ম্যানেজ ক্যাটাগরিতে আমি হিট করছি। ও, ডাটাটা তো পাস করি নাই। এখান থেকে আমাকে কমা দিয়ে কি দিতে হবে? ডলার ডাটা। চলে আসে না? এই যে মেম্বার্স, সার্চ, এভরিথিং, পেজিনেশন। দেখেন আমি সার্চিং হচ্ছে, কিন্তু আমি যদি এখান থেকে এই যে দেখেন শুধু মেম্বারগুলো চলে আসে, খেয়াল করেছেন? আচ্ছা, পেজিনেশনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি পার পেজে যাই, আমি যদি 50 জন করে দেখতে চাই, পার পেজে 50 জন করেও দেখা যাবে যদি রেকর্ড থাকে। সো আমরা এখানে থেকে ডাটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু সবই ডামি ডাটা, তাই না? এই ডাটাগুলো সবই ডামি ডাটা। ডামি ডাটাগুলোকে আমরা রিমুভ করব এবং ভালো ডাটাগুলোকে আমরা নিয়ে নিব আর কি। তাহলে এখান থেকে ডামি ডাটাগুলো একটু ফেলে দেই, রিয়েল ডাটাগুলো নেওয়ার জন্য ডামি ডাটাগুলোকে আমি আপাতত ফেলে দিচ্ছি। এই যে একটা রো, আমার একটা রো রাখলেই যথেষ্ট, যাতে এটা লুপের মধ্যে ফেলে দিতে পারি। বাকি যে রোগুলো আছে এই যে রো রিমুভ, দেখেন 655 থেকে সরাসরি 48 নম্বর লাইনে চলে আসছে, রাইট? সব রিমুভ করে দিয়েছি। লোড, আমার এখন আর একটা রেকর্ড ডিসপ্লে করে।